সর্বনাশ, ব্যাপক হামলা চালিয়েছে ইরানের ভয়ে পালিয়ে যাচ্ছে সৌদি রাজপরিবার। বন্ধুরা, আপনাদের নিশ্চয় মনে আছে চলতি বছরের জানুয়ারির 30 তারিখের কথা, যখন হঠাৎ করে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে 142 বিলিয়ন মার্কিন ডলারের যে অস্ত্র চুক্তি করেছে, তার মধ্যে থেকে 9 বিলিয়ন মার্কিন ডলারের শুধুমাত্র PAC-3 মিসাইল ক্রয় করে। উদ্দেশ্য ছিল পরিষ্কার, ইরানে যখন হামলা করবে যুক্তরাষ্ট্র, ইরান তখন বসে থাকবে না। সৌদি বুঝে গিয়েছিল তখন তাদের বিভিন্ন সামরিক স্থাপনাতে হামলা করা হবে। ইরানের সেই মিসাইল থেকে নিজেদেরকে রক্ষা করা এবং ইসরায়েলকে রক্ষা করার জন্যই এত বিপুল পরিমাণে যে ইন্টারসেপ্ট রয়েছে বা PAC-3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল রয়েছে, সেগুলো সৌদি আরব ক্রয় করেছিল। আমেরিকা অন রেকর্ড গ্যারান্টি দিয়েছিল যে কোনো কিছু হবে না, এই মিসাইলগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারবে। স্ক্রিনে আপনারা সৌদি আরবের বিখ্যাত কিংডম টাওয়ার দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি আইকনিক টাওয়ার এবং সৌদি আরবের যে ভবিষ্যৎ উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে তার যে মেগাসিটি তৈরি করা, সেটারই একটি আইকনিক সিম্বল। এটির নিরাপত্তা তারা দুবাইয়ের মতো দিয়ে রেখেছে এবং দুবাইয়ের মতো বড় সিটি হিসেবে নিজেদের আবির্ভূত করতে চায়। এখানে যদি মিসাইল হিট করে এবং এটা ধ্বংস হয়ে যায়, তাহলে পরিস্থিতি কেমন দেখায়। A fairly short period of time. I was in Saudi Arabia in May. বন্ধুরা, আমেরিকা সৌদি আরবকে রক্ষা করবে তো দূরের কথা, আমেরিকা নিজেকে রক্ষা করতে পারছে না। আপনারা এখন দেখতে পাচ্ছেন সৌদি আরবের রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসি রয়েছে, সেই অ্যাম্বাসির ভেতরে ইরানের মিসাইল এবং ড্রোনগুলো কতটা নিখুঁতভাবে আঘাত করেছে। পুরো অ্যাম্বাসির পরিস্থিতি রাতারাতি পাল্টে গেছে। এটা কিন্তু আমেরিকা কল্পনা করতে পারেনি যে অ্যাম্বাসির ভেতরে হামলা করবে ইরান, তাও আবার আমেরিকার অ্যাম্বাসিতে হামলা হবে, যেখানে এত নিরাপত্তা বলয় থাকে। একেবারে কিংডম টাওয়ারের নিচে অবস্থিত এই অ্যাম্বাসি, যেখানে হামলা করা হয়েছে, কিন্তু ইরান সেই অসাধ্যকে সাধন করে ফেলেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিকে তারা উড়িয়ে দিয়েছে। এটা একেবারে পরিষ্কার বার্তা, কোনো রকম ছাড় দেওয়া হবে না। একে একে প্রথম দিকে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে, এখন সামরিক স্থাপনা অবশিষ্ট নেই। এরপর যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিগুলো ধ্বংস করে দেওয়া হবে, এরপর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে উড়িয়ে দেওয়া হবে, আর এদিকে খালি করে দেওয়া হচ্ছে সৌদি আরব। এটা কোনো ছোটখাটো বিষয় নয়, এটা একটা বড় ব্যাপার। কারণ যে কোনো দেশের অ্যাম্বাসি সেই দেশের মূল ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়। যখন সিরিয়ার ভেতরে ইরানের অ্যাম্বাসিতে আক্রমণ করেছিল ইসরায়েল, তখন ঠিক একই জাতিসংঘের রেজুলেশন ব্যবহার করে ইরান ইসরায়েলে পাল্টা হামলা করেছিল। যুক্তরাষ্ট্রের এই অ্যাম্বাসিতে আক্রমণ করা ইরানের পক্ষ থেকে চূড়ান্ত বার্তা। ইরান বলতে চাচ্ছে, আমি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আক্রমণ করতে পারবো, কোনো ছাড় দেওয়া হবে না। কারণ আমেরিকা এই হামলাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতরে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতির আবেদন করতে পারে। কারণ ইউএস এমবেসি সেটা যেই দেশেই হোক না কেন তার সার্বভৌমত্ব হিসেবে বিবেচিত হয়। এখানে তো ইরান হামলা করে দিয়েছে, যুক্তরাষ্ট্র থামাতে পারেনি। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অ্যাকশন নেবে তো দূরের কথা, আগামী 24 ঘন্টার মধ্যে সৌদি আরব থেকে তাদের সকল ধরনের কূটনৈতিক সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এছাড়াও সামরিক কর্মকর্তা ব্যতীত যুক্তরাষ্ট্রের যত ধরনের নাগরিক রয়েছে সৌদি আরব থেকে দ্রুত সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে। এর পরপরই সৌদি আরবের যে রয়্যাল ফ্যামিলি রয়েছে তাদের অবস্থা একেবারে টাইট হয়ে গিয়েছে। দেখুন, যতক্ষণ সৌদি আরবের ভেতরে যুক্তরাষ্ট্রের নাগরিক থাকবে, ততক্ষণ সৌদি আরবকে রক্ষা করা বা সৌদি আরবের জন্য দীর্ঘস্থায়ী যুদ্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা বিভিন্ন ধরনের অ্যাকশন নিতে পারে। কিন্তু যখন নিজের দেশের নাগরিকদের সৌদি আরব থেকে সরিয়ে নিবে, এর মানে হলো সৌদি আরবকে ইরানের সঙ্গে সরাসরি লড়াইয়ের যুদ্ধক্ষেত্রে একা রেখে আমেরিকা চলে যাচ্ছে। সামরিক উপস্থিতি বা সামরিক শক্তি তেমন ভাবে সেখানে কোনো কাজে আসছে না, কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় টিকে থাকতে পারছে না। সৌদি আরব একটা বিশাল ধোঁকা খেয়েছে। 142 বিলিয়ন ডলার দিয়ে অস্ত্র ক্রয়ের চুক্তি করার বেশিরভাগ অর্থই আমেরিকাকে দিয়ে দিয়েছে। 9 বিলিয়ন ডলার দিয়ে শুধুমাত্র ইন্টারসেপ্ট বা মিসাইল ক্রয় করেছিল, শুধুমাত্র এই কিংডম টাওয়ার এবং আমেরিকার অ্যাম্বাসিকে রক্ষা করার জন্য। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজে আসেনি, উল্টো একা ফেলে যুক্তরাষ্ট্র পালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সৌদি আরবের যত রয়্যাল ফ্যামিলির সদস্য রয়েছে তারা পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে। সৌদি আরবের ভেতরে নিজেদেরকে আর নিরাপদ ভাবছেন না। যুক্তরাষ্ট্র ইরানে প্রবেশ করে ইরানের অভ্যন্তরীণে হামলা করে তাদের সুপ্রিম লিডারকে হত্যা করেছে। এর সঙ্গে সাধারণ বহু
মানুষ নিহত হয়েছে। ইস্যুটিকে কেন্দ্র করে সৌদি আরব কোনো বিবৃতি দেয়নি, কিন্তু ইরান যখন প্রতিশোধ নিয়েছে এবং এই রিয়াদের নিরাপত্তা বলয় ভেঙে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা করে দূতাবাস গুড়িয়ে দিয়েছে, তখন সৌদি আরব স্টেটমেন্ট দিয়েছে এটি কাপুরুষের মতো হামলা, এটি নাকি কাপুরুষের কাজ, ইরানের নাকি কোনোভাবেই এই কাজটি করা উচিত হয়নি এবং সৌদি আরব প্রতিশোধ নেবে এই ঘোষণা দিয়েছে। একবার চিন্তা করুন, যারা নিজেকে নিজে রক্ষা করতে পারে না তাদেরকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হুমকি দেয় যে আমি সাপোর্ট না করলে সৌদি আরব এক সপ্তাহ যুদ্ধে টিকতে পারবে না, তারা নাকি ইরানের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দিয়েছে। এদিকে বন্ধুরা, গ্যাসের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, আরব বিশ্বের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো যখনই কোনো সমস্যায় পড়ে বা ইরানের হামলায় একেবারে কোণঠাসা, তখন তারা বাঁচার জন্য একমাত্র ব্যবহার করে রাশিয়াকে। রাশিয়ার মাধ্যমে আলোচনা করে তারা যুদ্ধবিরতি করতে চায়, যদিও তাদের স্বার্থে কখনোই তারা পুতিনের সাথে আলোচনা করে না। যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা হয়েছে, দূতাবাসটি পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে, মানে ইরান কোনো কিছুর পরোয়া করছে না। এটা শুধু সময়ের ব্যাপার। এমনও হতে পারে যে সৌদি আরবের ফ্যামিলির যে বড় বড় রয়্যাল প্যালেস রয়েছে সেই প্যালেসে এসে মিসাইল বা ড্রোন হামলা হবে। আর এটা বুঝতে পেরেছে সৌদি আরবের বেশ কয়েকজন মন্ত্রী। তারা জরুরি ভিত্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তাদের সঙ্গে টেলিফোন আলাপ করেছে। যে কোনো উপায়ে ইরানের সঙ্গে সমঝোতা করে দেওয়ার জন্য তারা চাপ প্রয়োগ করছে। রাশিয়া এই ক্ষেত্রে চেষ্টা করছে ইরানের সঙ্গে সংযোগ করার জন্য, কিন্তু ইরান বর্তমানে কারো সঙ্গে আলোচনা বা যোগাযোগের মুডে নেই। সবার সঙ্গে আলোচনা, এমনকি রাশিয়ার সঙ্গে আলোচনাও তারা প্রত্যাখ্যান করেছে, কারণ তাদের হারানোর কিছুই নেই এখন। দেখুন, ইরানের অবস্থান একেবারেই পরিষ্কার। ইরানে যুক্তরাষ্ট্র হামলা করে ইরানের যে ক্ষতি করেছে বা ইরানকে যে কষ্ট দিয়েছে, ঠিক একই ধরনের কষ্ট এবং একই ধরনের কোণঠাসা এই আমেরিকা এবং পশ্চিমা বিশ্বকে উপভোগ করতে হবে। ইউরোপকেও কিন্তু এটি হারে হারে টের পেতে হবে। আর এর জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে। রাশিয়া থেকে গ্যাস আমদানি না করে এই ইউরোপের দেশগুলো কাতার থেকে গ্যাস আমদানি করে। কাতারের গ্যাস ছাড়া বর্তমানে ইউরোপের পরিস্থিতি একেবারে অচল, যেখানে ঠান্ডা পরিস্থিতি বিরাজমান। এই অবস্থায় হরমুজ প্রণালী ব্লক, কোনো ধরনের গ্যাস ইউরোপে যেতে পারছে না। আর এই কারণে ইউরোপের বাজারে 50% গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। এই ইস্যুটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের সংবাদ মাধ্যম এই তথ্যটি প্রকাশ করেছে। কাতার থেকে এই ধরনের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া পুরো ইউরোপের যে মূল্যস্ফীতি রয়েছে সেখানে বড় ধরনের প্রভাব ফেলবে, এমনকি উৎপাদন সেক্টরে বড় প্রভাব ফেলবে। এখন দেখা যাক যুদ্ধ আসলে কোন দিকে মোড় নেয়। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।